ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে কটাক্ষ করেছে। যদি শাহজালালের উত্তরসূরিরা তাকে কোথাও পায়, ল্যাংটা করে তার জিহ্বাটা ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়িয়ে দিবে। বাংলাদেশে কিছু ভণ্ড লামাযহাবী আছে, দাবি করে আহলে হাদিস, আমি বলি আহলে খবিস। ভাইয়েরা আমার, পূর্বকার জামানার নবী রাসূলরা সিনার শক্তি আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। ইকুটা একেবারে বাদ দাও। পূর্বকার জামানার নবী রাসূলরা আল্লাহর কাছ থেকে সিনার শক্তি চেয়ে নিয়েছেন। যেমন হযরত মুসা চেয়েছেন, রব্বিশ রাহলি সদরি, আল্লাহ তুমি আমার সিনাকে প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা না চাইতে সিনার শক্তি বহুগুণে বাড়িয়ে দিয়েছেন। একবার না, দুইবার না, আল্লাহ তার হাবিবের সিনাকে মোট 4 বার সাত করেছেন। রাসূলুল্লাহর বয়স যখন 2 বছর তখন প্রথমবার, রাসূলুল্লাহর বয়স যখন 6 বছর তখন দ্বিতীয়বার, 10 বছরের মধ্যে তৃতীয়বার, আর 74বার সিনা সাক হয়েছে মেরাজের রাতে। সুনানে আবু দাউদ সাক্ষী, আল্লাহর হাবিব উম্মে হানি বিনতে আবি তালিবের ঘরে শায়িত ছিলেন। রাসূলুল্লাহর 2 পাশে হযরত বেলাল, আমিরে হামজা, জাফর সাদেক ছিলেন। মধ্যখানে আল্লাহর হাবিব ঘুমিয়ে। জিবরিল এবং মিকাইল আসলেন, উম্মে হানির ঘরের ছাদকে ফাঁকা করলেন। জিবরাইল দাঁড়ালেন রাসূলুল্লাহর মাথা মুবারকের কাছে, মিকাইল দাঁড়ালেন পা মুবারকের কাছে। হযরত মিকাইল প্রশ্ন করে, ভাই জিবরিল, আল্লাহ আজকে মেরাজের রাতে কাকে দাওয়াত করেছেন আরশের মেহমান করে? হযরত জিবরিল বলেন, মিকাইল, মাঝখানে যিনি ঘুমিয়ে আছেন, যার কপাল থেকে নূরের দুধটি বের হয়ে যাচ্ছে, তিনি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আজকে মেরাজ রাতে তিনাকে আরশের মেহমান করে দাওয়াত করেছেন। রাসূলুল্লাহকে নিয়ে গেল হাতিমে কাবা, শাক্কে সদর। রাসূলুল্লাহর মুখ থেকে নাভি পর্যন্ত ফাড়লেন, কলব মুবারককে বের করলেন, কাউসার, হাউজে কাউসার এবং জমজমের পানি দিয়ে ধৌত করলেন, আবার জায়গায় রেখে দিলেন। এই যে সিনা সাক, এই সিনা সাকের কথাই আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব, আমি কি আপনার সিনা সাক করি নাই? উত্তর কি? কথা বলো না, উত্তর কি? এরপর আল্লাহ বলেন, ও আদানা আনকা উজরাক, আমি আপনার বোঝাকে লাঘব করেছি। এই বোঝা কোন বোঝা? বাংলাদেশে কিছু ভণ্ড লামাযহাবী আছে, দাবি করে আহলে হাদিস, আমি বলি আহলে খবিস। লামাযহাবী মৌলবীদের কিছু বক্তা আছে, বলে এটা নাকি আমার রাসূলের গুনার বোঝার পাপের বোঝা। আমার রাসূলের ক্ষেত্রে বক্তব্য দিতে এই বেয়াদবগুলা জবানে বাঁধে না, ঠিক কিনা? মনে রাখবেন, বাংলাদেশে এখন 2 ধরনের নাস্তিক দেখা যায়। একদল নেক সুরতের নাস্তিক, আর একদল বদসুরতের নাস্তিক। কয় ধরনের নাস্তিক দেখা যায়? একদল নেক সুরতের, আর একদল বদসুরতের। বদসুরতের কিছু নাস্তিক আছে আমার দেশে, দাবি করে সুশীল সমাজ, দাবি করে বুদ্ধিজীবী। এরা দেখবেন টক শোতে বসলেই শুধু ইসলামকে কিভাবে কটাক্ষ করা যায় সে চেষ্টা করে। দেখেন না, গত 2-3 দিন আগে এটিএন বাংলায় এক বুদ্ধিজীবী দাবিদার, বুদ্ধি প্রতিবন্ধী আস তথাকথিত সুশীল সমাজ, সে ইনশাআল্লাহ বলি কেন, আমরা আলহামদুলিল্লাহ বলি কেন, এতে তার অ্যালার্জি। দেখেন নাই আপনারা? তো কথা বলছেন না কেন? সে বলতেছে, আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলবো, কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছো, আলহামদুলিল্লাহ বলার দরকার কি? আমি আমার মায়ের ভাষায় বলবো ভালো আছি। এই বদমাশগুলার কাজই হচ্ছে ইসলামের শিআর নিয়ে, তাহজিব তামাদ্দুন নিয়ে কটাক্ষ করা এবং কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য দিয়ে মুসলমানের কলিজার মধ্যে রক্তের ক্ষরণ সৃষ্টি করা। তবে মনে রাখবেন, এটিএন বাংলায় যে সুশীল সমাজ দাবিদার, বুদ্ধি প্রতিবন্ধী, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে কটাক্ষ করেছে। যদি শাহজালালের উত্তরসূরিরা তাকে কোথাও পায়, ল্যাংটা করে তার জিহ্বাটা ছিঁড়ে কুত্তা দিয়ে খাওয়িয়ে দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বাঁচাও
সম্মানিত সুধী, এরা হচ্ছে বদসুরুতের নাস্তিক। আর কিছু আছে নেক্সট সুরুতের নাস্তিক, এরা হচ্ছে লামাযহাবী মৌলবীরা। এরাও ইসলামের বিরুদ্ধে চরম পর্যায়ের বেয়াদবিমূলক বক্তব্য দেয়। দেখেন নাই গত সপ্তাহে এক লামাযহাবী মৌলবী আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, সে শবে বরাতকে কটাক্ষ করে বলেছে শবে বরাতে মসজিদে যাওয়ার চাইতে বেশ্যাখানায় যাওয়া উত্তম। যদি বাংলাদেশের শরিয়ার আইন চালু থাকতো, যদি কোরআন সুন্নাহ আদালত ব্যবস্থা যদি বাংলাদেশে থাকতো, তো এই আকরামুজ্জামান বিন আব্দুস সালাম জাহান্নামের কুকুরটার গর্দানটাও মুসলমান উড়াইয়া দিত। আমার দেশে দুই ধরনের নাস্তিক, একদল নেক্সট শুরুতে আর একদল বদ শুরুতে। এই ভণ্ড লামাযহাবীর কিছু বক্তা বলে, আল্লাহ যে বলছে ওয়াদানা আনকা উজরাক, হাবিব আমি আপনার বোঝাকে লাঘব করেছি, বলে এটা নাকি রাসূলুল্লাহর পাপের বোঝা, এটা নাকি রাসূলের গুনার বোঝা। অথচ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না। সুবহানাল্লাহ বলো। ভাইরা আমার, আল্লাহ যে বলেছেন ওয়াদানা আনকা উজরাক, হাবিব আমি আপনার বোঝাকে লাঘব করেছি। এই বোঝা কোন বোঝা? সব মুফাসসির একমত, আল্লাহ এখানে রাসূলুল্লাহর দায়িত্বের বোঝা আর রাসূলুল্লাহর ব্যথার বোঝার কথা বলেছেন। কারণ লাখের উপর নবী রাসূলের দায়িত্ব ছিল একদিক, আমার নূর নবীর দায়িত্ব ছিল আরেক দিক। কারণ পূর্বাকার জামানার সবাই ছিল আঞ্চলিক নবী, নির্দিষ্ট কওমের নবী, গোত্রের নবী। কেউ ছিল আদ জাতির নবী, কেউ ছিল সামুদ জাতির নবী, কেউ ছিল মাদিয়ান জাতির নবী, কেউ ছিল বনি ইসরাইলের নবী। কিন্তু আমার নবী, আপনার নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আরবীদের নবী ছিলেন না, শুধু আজমিদের নবী ছিলেন না, শুধু মক্কাবাসীদের নবী ছিলেন না, শুধু মদিনাবাসীদের নবী ছিলেন না। আল্লাহ তার হাবিবকে গোটা মানব জাতির নবী করে পাঠিয়েছেন। দায়িত্বটা কি ছোট ছিল না বড় ছিল? বড় ছিল। এই দায়িত্বের বোঝাকে আল্লাহ লাঘব করছেন। আর ব্যথার বোঝা, কারণ ১,৫০০ বছর আগে রাসূলুল্লাহ অনেক ব্যথিত হয়েছেন দ্বীনের প্রচার করতে গিয়ে। আপনারা জানেন সিরাতে কিতাব সাক্ষী ইবনে হিশাম, সিরাতে ইবনে হিশামের মধ্যে লিখেন রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে রাসূল বাবাকে হারিয়েছেন। এতিম হয়ে মুহাম্মদ দুনিয়াতে আসলেন। আসার পর ৬ বছরের মাথায় মা আমেনাও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ও মাজলিসুর বাসী, তোমরা তো এতিম বলো তাদেরকে যার বাবা আছে মা নাই, কিংবা মা আছে বাবা নাই। এই পৃথিবীতে মুহাম্মদুর রাসূলুল্লাহ চাইতে বড় কোনো এতিম ছিল না, যার বাবাও ছিল না, যার মাও ছিল না। দাদা আব্দুল মুত্তালিব রাসূলের লালন পালন দেখাশোনা করতেন। কিছুদিন পর সে দাদাও দুনিয়া থেকে বিদায় নিলেন। চাচা আবু তালেবের অধীনস্থ ছিল রাসূলুল্লাহ। চাচা আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব আদর করতেন, যত্ন করতেন। ইবনে হিশাম সিরাত প্রণেতা লেখেন, আবু তালেব তার নিজের সন্তান আলীকে অত আদর করতেন না যত আদর যত্ন ভাতিজা মুহাম্মদকে করতেন। ৪০ বছর যখন রাসূলুল্লাহর নবুয়তের প্রকাশ ঘটল, ৩টি বছর আল্লাহর হাবিব গোপনে দ্বীনের দাওয়াত দিলেন। ৩ বছর পরে আল্লাহ বললেন, হাবিব আর গোপনে দ্বীনের দাওয়াত দিলে চলবে না, এবার প্রকাশ্যে আপনাকে দ্বীনের দাওয়াত দিতে হবে। রাসূলুল্লাহ যখন প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কাফেররা রাসূলুল্লাহকে নির্যাতন করতে লাগলেন, নিপীড়ন করতে লাগলেন। সাহাবায়ে কেরামদের উপর যারা ইসলাম গ্রহণ করলো তাদেরকে নির্যাতন নিপীড়ন করতে লাগলেন। রাসূলুল্লাহ কিছু সংখ্যক সাহাবায়ে কেরামকে আবিসিনিয়ায় পাঠায়া দিয়েছেন হিজরত করে। কারণ সেখানে তখন বাদশা ছিল, বাদশা নাজ্জাশী, সে খুব ভালো মানুষ ছিল। আর যে কিছু সংখ্যক রাসূলুল্লাহর সাথে ছিল তাদের উপর নির্যাতনের স্টিম রোলার কাফেররা দ্বিগুণ বাড়াইয়া দিলেন। নবুয়তের ৭ম বছর রাসূলুল্লাহকে জেলখানে দিলেন শিয়াবে আবি তালিবে। ৩টি বছর রাসূলুল্লাহ জেলে ছিলেন। নবুয়তের ১০ম বছর যখন রাসূল জেল থেকে মুক্তি পেলেন, আল্লাহ বললেন, হাবিব দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আপনি জেলে গিয়েছেন, আবার জেল থেকে মুক্তিও পেয়েছেন, তবে দ্বীনের দাওয়াত বন্ধ করা যাবে না। প্রয়োজনে আবারও জেলে যাবেন, তারপরও দ্বীনের দাওয়াত আপনাকে চালিয়ে যেতে হবে। জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন মুমিনের কাছে কিচ্ছু না, ঠিক কিনা বলেন? আমার দেশ
কিছু হইলে তো জেল জুলুমের ভয়, হামলা মামলার ভয়, ঠিক কিনা বলেন? একটু থেকে একটু বেশ কম হলে প্রোগ্রামে 144। মনে রাখবেন, মুমিন রেগুলাকে ভয় পায় না। জেলে যাওয়াটা আজকের ইতিহাস না, ১৫০০ বছর আগ থেকে, ১৪০০ বছর আগ থেকে মুমিনদের জেলে যাওয়ার ইতিহাস আছে, ঠিক কিনা বলেন? তবে কেউ অপরাধ করে যাইলে আবার সেটার জন্য আমাদের মায়া নাই, ঠিক কিনা বলেন? বিনা অপরাধে গেলে আবার আমাদের মায়া লাগে, ঠিক কিনা বলেন? সম্মানিত শুধু আল্লাহ বলল, হাবিব দিনের দাওয়াত দেওয়ার কারণে জেলে গিয়েছেন, আবার জেল থেকে মুক্তি পেয়েছেন, প্রয়োজন হলে আবার জেলে যেতে হবে, তারপরও দিনের দাওয়াত বন্ধ করা যাবে। আল্লাহর হাবিব দিনের দাওয়াত চালিয়ে যেতে লাগলো। কাফেররা আবার হম্বি তম্বি শুরু করে দিল। আবু তালিবের কাছে গিয়ে বিচার দেয়, আবু তালেব তোমার বাতিজাকে থামাও, তোমার বাতিজা যদি দিনের দাওয়াত বন্ধ না করে তাহলে আমরা তোমার বাতিজার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ভাবে অ্যাকশনে যাব। আবু তালেব রাসূলুল্লাহকে কিছুই বলে না। কিছুদিন পর আবার আবু জাহেল এবার একা যায় না, অন্যান্য গোত্রের সর্দারদেরকেও নিয়ে গেল। গিয়ে বলল, আবু তালেব তুমি কি তোমার বাতিজাকে শাসন করো নাই, সতর্ক করো নাই? যদি তোমার বাতিজা দিনের দাওয়াত বন্ধ না করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করা বন্ধ না করে, তাহলে আমরা সব গোত্র এক হয়ে তোমার বাতিজার বিরুদ্ধে অ্যাকশনে যাব। এবার চাচা আবু তালেব ভয় পেয়ে গেল। রাত্রিবেলা দাঁড়ায় রয়েছে সজাগ। রাসূলুল্লাহর জন্য দারুদার কাম থেকে আল্লাহর হাবিব যখন ফিরে বলে, বাতিজা কাফেররা তোমার বড় ধরনের ক্ষতি করবে, তুমি দিনের দাওয়াত বন্ধ করে দাও। আল্লাহর হাবিব বলল, চাচা যদি আমার প্রাণও কেড়ে নেয় তারপরও আমি সত্য ধর্ম ইসলামের দাওয়াত বন্ধ করব না। বাতিজার ইস্তেকামত দেখে চাচা আবু তালেব বলল, বাতিজা আমি তোমার সাথে আছি, আমি থাকতে একটা কাঁটার আঘাতও তোমার গায়ে লাগতে পারবে না। কাফেররার ভয়তে রাসূলুল্লাহ কিছু করতে পারে না, কারণ রাসূলুল্লাহর সাথে আছে রাসূলের চাচা আবু তালেব। যদিও আবু তালেব ইসলাম গ্রহণ করে নাই, কিন্তু আল্লাহর হাবিবের পাশে ঢাল হিসাবে ছিল আবু তালেব। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সিরাত প্রণেতা লেখেন ৬ মাস যেতে না যেতে চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। আবার কাফেররা সুযোগ পেয়ে গেল, এবার কে থাকবে মুহাম্মদের সাথে? রাসূলুল্লাহ মন থেকে একটু ঘাবড়ে গেলেন। মা খাদিজাতুল কুবরা বলল, প্রাণের স্বামী ভয় পাওয়ার কিচ্ছু নাই, চিন্তা করার কিচ্ছু নাই, আমি আপনার সাথে আছি। আমি খাদিজা থাকলে কাফেররা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। খাদিজাকে কাফেররা ভয় পেত, কারণ তিনি ছিল সম্ভ্রান্তশালী নারী, প্রভাবশালী মহিলা এবং আরবের ধনী ব্যবসায়ীদের একজন ছিলেন। আরবের কাফেররা তাকে তহেরা বলে ডাকত। ভাইয়েরা আমার, খাদিজাতুল কুবরা রাসূলের পাশে ছায়া হিসেবে ছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 2 মাস যেতে না যেতে এবার খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিল। একটি পাখির 2টি ডানা ভেঙে গেলে পাখিটা যেমন জমিনে ঝাপটায়, আকাশে উঠতে পারে না। একদিকে চাচা আবু তালেবের ইন্তেকাল, অপরদিকে খাদিজাতুল কুবরার ইন্তেকাল। রাসূলুল্লাহর পরিস্থিতিটা ঠিক এমন হলো, ব্যথায় বুকটা ঝাঁঝরা হয়ে গেল। আল্লাহ বলল, হাবিব তারপরও মন ঘাবড়ে গেলে চলবে না, আপনাকে এবার দিনের দাওয়াত নিয়ে যেতে হবে তায়েফের ময়দানে। আল্লাহ হাবিব মনে মনে একটু স্বাচ্ছন্দ্য বোধ করলেন। তায়েফ তো আমার নানার বাড়ির অঞ্চল, হয়তো মায়ের আত্মীয় স্বজনরা সেখানে আছে, তারা হয়তো আমার সাথে ভালো ব্যবহার করবে। কিন্তু না, ইমাম নববী রিয়াদুস সালিহিনের মধ্যে লেখেন, যায়েদ ইবনে হারেসা বলেন, রাসূলুল্লাহ যখন দিনের দাওয়াত নিয়ে তায়েফে গেলেন, না চিনতে পেরে তায়েফবাসীরা আল্লাহর হাবিবকে পাগল বলে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে। যায়েদ ইবনে হারেসা বলেন, ডান দিক থেকে যখন পাথর আসে আমি ডান দিকে দাঁড়িয়ে যাই, বাম দিক থেকে যখন পাথর আসে আমি বাম দিকে দাঁড়িয়ে যাই, সামনের দিক থেকে যখন পাথর আসে আমি সামনে দাঁড়িয়ে যাই, যেন রাসূলুল্লাহর নূরের জিসিমের মধ্যে পাথরের আঘাত না লাগে। আঘাতের পর আঘাতে এক সময় আমি বেহুশ হয়ে জমিনে লুটিয়ে পড়লাম। আমার যখন হুঁশ ফিরল, আমি দেখলাম আল্লাহর হাবিবের নূরের জিসিম থেকে টপ টপ করে রক্ত ঝরছে। রক্তের কারণে কাঠের খড়মগুলা পায়ের সাথে আটকে গেছে। হযরত জিবরিল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একবার বদদুয়া করেন, গোটা জমিনটাকে আমি উল্টায়া দিই। আল্লাহর হাবিব বলল, জিবরিল না, তায়েফবাসীরা আমাকে চিনতে পারে নাই,
এজন্য নির্যাতন করলো, নিপীড়ন করলো। যদি তুমি জমিন উল্টিয়ে দাও, আগামীকাল থেকে আমি মুহাম্মদ কাদের কাছে কালিমার দাওয়াত দিব। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তাই ফের কাফিরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ভাইরা আমার, আল্লাহ হাবিব যখন তায়েফ থেকে ফিরে আসলেন মক্কায়, হাদিস সাক্ষী সিরাত প্রণেতাও লেখেন, রাসূলুল্লাহ নামাজের পরে উম্মে হানি বিনত আবি তালিবের ঘরে নিদ্রায় গেলেন। চোখ দুটা বন্ধ করলেন, ঘুম চলে আসলো। ক্লান্ত শ্লান্ত দেহ, চেহারার মধ্যে ক্লান্তির ছাপ, পাথরের আঘাতে রাসূলুল্লাহর পিঠটা ঝরঝরিত। আল্লাহ তাআলা আর বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ বলে, জিবরিল যা জান্নাত থেকে বুরাক নিয়ে মিকাইলকে সঙ্গী করে। ব্যথার পর ব্যথায় আমার হাবিবের দিলটা, অন্তরটা ভারী হয়ে গেছে। রে জিবরিল যা আমার হাবিবকে আরশে নিয়ে আয়, আমার দিদার দিয়ে হাবিবের সব ব্যথাকে আমি দূরীভূত করে দিব। আল্লাহ বলছে, ওয়াদানা আনকা উজরাক, আমি আপনার বোঝাকে লাঘব করেছি। এই হচ্ছে সেই ব্যথার বোঝা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাযী আনকাদা যহরাক, যেটা ছিল রাসূলের জন্য কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক। এবার আল্লাহ তৃতীয় নিয়ামতের কথা বলেন, ওয়ারফা'না লাকা যিকরাক। হাবিব, আপনার জিকির, আপনার ইজ্জত, আপনার সম্মান, আপনার মর্যাদাকে আমি সমুচ্চ করেছি, সমুন্নত করেছি, ভুলন্দিত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে আল্লাহ নিজে ব্যাখ্যা করেন হাদিসে কুদসির মধ্যে? বুখারী সাক্ষী, আল্লাহ তাআলা বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই। হাবিবি, যেখানে আমার জিকির সেখানে আপনার জিকির, যেখানে আমার আলোচনা সেখানে আপনার আলোচনা, যেখানে আমার শান সেখানে আপনার শান। আল্লাহ যে বলছে ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে সমুচ্চ করেছি। তার মানে যেখানে আল্লাহ জিকির রেখেছে সেখানে তার হাবিবের জিকিরও আল্লাহ রেখেছেন। যেখানে আল্লাহ নিজের আলোচনা করেছেন সেখানে বন্ধুর আলোচনাও করেছেন। কি আকাশে কি বাতাসে, ধুলুকে ভুলুকে, গ্রহে নক্ষত্রে, আজানে ইকামতে এমন কোন জায়গা খুঁজে পাবেন না যেখানে আল্লাহর আলোচনা আছে, রাসূলুল্লাহর আলোচনা নাই। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস সাক্ষী, কি কোরআনে, কি নামাজে, কি আকাশে, কি বাতাসে, কি আজানে, কি ইকামতে, সব জায়গায় যেখানে আল্লাহর কথা সেখানে রাসূলের কথা। সুবহানাল্লাহ বলবেন না? আজানে আছে না নাই? ইকামতে, নামাজে, কোরআনে, তাশাহুদে, কথা বলছেন না কেন? সব জায়গায় আল্লাহর আলোচনার সাথে রাসূলের আলোচনা আছে, আল্লাহর কথার সাথে রাসূলের কথা আছে। শুধু তাই না, দালাইলুন নবুওয়াতের মধ্যে ইরবাদ বিন সারিয়া থেকে হাদিস এসেছে, আল্লাহ আরশের খুঁটির মধ্যে নিজের নামের সঙ্গে বন্ধুর নাম লিখে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, শুরু তাই না, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে লেখেন, আল্লাহ জান্নাতের প্রতিটা রুমে রুমে, দরজায় দরজায় আল্লাহ তার নামের সঙ্গে তার বন্ধুর নাম মুবারক লিখে রেখেছে। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি
মাদারিজুন নবুয়ার মধ্যে লেখেন জান্নাতের প্রতিটা বৃক্ষের পাতায় পাতায় আল্লাহ তার নামের সঙ্গে বন্ধুর নাম লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এক কথায় বলা যায় আল্লাহ যে বলেছে অরফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকিরকে সমুচ্চ করেছি, সমুন্নত করেছি। এত শান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় আল্লাহর পরেই আল্লাহ তার হাবিবের স্থান রেখেছেন, আল্লাহর পরেই আল্লাহ তার হাবিবের মাকাম রেখেছেন। মুহাদ্দিসগণ লিখেন এত সম্মান দিয়েছেন আল্লাহ তার হাবিবকে যা পূর্বকার জামানার কোন একজন নবী রাসূলকেও দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি কি কয়েকটা তুলে ধরবো? কথা বলে না। 15-20 মিনিটের মধ্যে আমি কয়েকটা শান তুলে ধরতেছি। কি পরিমাণ শান আল্লাহ তার হাবিবকে দিয়েছে। মুহাদ্দিসগণ লেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে স্পেশাল এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন যা আদম থেকে ঈসা পর্যন্ত একজন নবীকে দেন নাই। আপনারা বিষয় দিয়েছেন শান রিসালাত, কতটুকু শান রাসূলুল্লাহ একটু বুঝেন। মুহাদ্দিসগণ লেখেন আল্লাহ তার হাবিবকে প্রথম মুসলমান বানিয়েছেন যা অন্য কোন নবীকে আল্লাহ এই মর্যাদাটা দেন নাই। সবার আগে আদমকে সৃষ্টি করার পর প্রথম মুসলমান আল্লাহ তার হাবিবকে বানিয়েছেন। বলবেন হুজুর কেমনে সম্ভব? কথাটা তো আল্লাহ কোরআনে সূরা আনআম বলেছেন, বিশ্বাস না করে তো উপায়ও নাই। আল্লাহ বলেন হাবিব আপনি বলে দিন অবিজালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এই কথা বলতে আমি আদিষ্ট হয়েছি, আমি মুহাম্মদ প্রথম মুসলমান। বলতে পারেন হুজুর কেমনে সম্ভব? আসলো সবার আগে আদম, সবার শেষে রাসূলুল্লাহ আসলো, কিন্তু কেমনে রাসূল প্রথম মুসলমান? হাদিস সাক্ষী, কোরআন সাক্ষী। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করার আগে, পৃথিবীতে পাঠানোর আগে আত্মার জগতে আল্লাহ একটা সম্মেলন করেছিলেন, রূহের জগতে। আল্লাহ সেখানে তার রুবুবিয়তের স্বীকৃতি জানতে চাইছেন। আল্লাহ প্রশ্ন করেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আত্মার জগতে রুবুবিয়তের স্বীকৃতি দেওয়ার মতো কোনো একটা রূহের উত্তর জানা ছিল না। সব রূহগুলো সেদিন নীরব ছিল। আত্মার জগতে সীমাহীন নীরবতাকে ভঙ্গ করে যিনি সবার আগে আল্লাহর প্রশ্নের জবাব দিয়েছেন, রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছেন, তিনি হচ্ছে আমার নবী, আপনার নবী। হুজুর বলেছেন বালা, কোরআনে এসেছে কলু বালা, আল্লাহ আপনি আমাদের রব। রুবুবিয়তের স্বীকৃতি সবার আগে দিয়েছে কে? আমার রাসূল। আমার রাসূল প্রথম মুসলমান। শুধু তাই না, এত সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। তার মধ্যে আরেকটি হলো রাসূলুল্লাহর নূরকে আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন। হুজুর বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, এত সম্মান আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। লাখের উপর নবী রাসূলের ইমাম আল্লাহ তার হাবিবকে বানিয়েছেন। রাসূলুল্লাহ শুধু মানব জাতির নেতা নয়, লাখের উপর নবী রাসূলের নেতাও আমার রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ শুধু এই উম্মতের ইমাম না, রাসূলুল্লাহ লাখের উপর পয়গম্বরেরও ইমাম ছিলেন। বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে হাদিস এসেছে, মেরাজ রজনীতে আল্লাহর হাবিব যখন রওনা হলেন, বাইতুল্লাহ থেকে রাসূলুল্লাহ প্রথম স্টপেজটা ছিল বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাস, যেখানে সব নবী রাসূলরা উপস্থিত ছিলেন, কাতারবদ্ধ ছিলেন নামাজের। একটা মাত্র জায়গা খালি, সেটা হলো ইমামতির জায়গা। কে করবে আজকে ইমামতি? হযরত আদম মনে মনে চিন্তা করে আমি তো সফিউল্লাহ, আবুল বাশার, চান্সটা মনে হয় আজকে আমি পাবো। ইব্রাহিম চিন্তা করে আমি খলিলুল্লাহ, আল্লাহ মনে হয় আমাকে দিবে চান্সটা। মুসা চিন্তা করে আমি তো কালিমুল্লাহ, চান্সটা মনে হয় আমি পাবো। ঈসা চিন্তা করে আমি তো রুহুল্লাহ, চান্সটা মনে হয় আজকে আমি পাবো। সবার চিন্তাকে বুমেরাং করে দিয়ে আপন হাবিবকে জিবরিলের নেতৃত্বে আল্লাহ ইমামতিত পাঠাইয়া নামাজের ইমাম বানানোর পাশাপাশি আল্লাহ তার হাবিবকে বানায়া দিলেন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। শুধু তাই না ভাইয়েরা, এত মর্যাদা দিলেন আল্লাহ তার হাবিবকে যা অন্য কাউকে দেন নাই। তার মধ্যে আরেকটি হলো খাতামুন নবিয়্যিনের মর্যাদা। লাখের উপর নবী রাসূলকে আল্লাহ তাআলা প্রেরণ করে নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করেন নাই, নবুয়তের ইমারতকে পরিসমাপ্ত করেন নাই। খাতামুন নবিয়্যিনের স্পেশাল মর্যাদা আল্লাহ কাউকে দেন নাই, কিন্তু আপন হাবিবকে প্রেরণ করে
নবুয়তের সালাতের দরজাকে আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়েছেন, নবুয়তের ইমারতকে পরিসমাপ্ত করেছেন। আর আপন হাবিবকে আল্লাহ স্পেশাল বৈশিষ্ট্য দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, খাতামুন নাবিয়্যিন। আল্লাহ কোরআনুল কারীম সূরা হাজাবের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মতো প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই মর্যাদা আল্লাহ শুধু তার হাবিবকে দিয়েছেন, আর কাউকে দেন নাই। শুধু তাই নয় ভাইরা, এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, তার মধ্যে আরেকটি হলো লাখের উপর নবী রাসূল, শত শত দিনের দাওয়াত, শত শত বছর দিনের দাওয়াত দেওয়ার পরেও আল্লাহ যে দিনকে পরিপূর্ণ করেন নাই, আপন হাবিব মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাফসীরে খাজেন শাক্তি ইমাম খাজেন লেখেন, আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 কিংবা 81 দিন পূর্বে রাসূলুল্লাহর পর ময়দানে উষ্টির পিঠে বসে বিদায় হতের ভাষণ দিচ্ছিলেন। রাসূলুল্লাহর সামনে সেদিন 1,24,000, মতান্তরে 1,40,000 সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। আল্লাহ জিবরিলকে দিয়ে সূরা মায়দার আয়াত নাযিল করে দিলেন, ওহী পাঠায়া দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, হাবিব, আজকের এই দিনে আমি দিনকে পরিপূর্ণ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর ইসলামকে আমি দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম পূর্ণাঙ্গ পরিপূর্ণ দিন ঘোষণাকার, তার মানে পরিপূর্ণ দিন ইসলাম। ইসলামপন্থী কোনো দিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না। ইসলাম আল্লাহর পক্ষ থেকে একমাত্র স্বীকৃত, মনোনীত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এজন্য ইসলাম পন্থী কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না। কিন্তু আমার দেশে কিছু মুনাফেক রাজনীতিবিদ আছে, এরা সব ধর্মের লোকদের ভোট পাওয়ার জন্য দেখবেন নিজেদেরকে দাবি করে ধর্ম নিরপেক্ষ, আর স্লোগান দেয় সব ধর্মের পক্ষে। নাসুবিল্লাহ বলবেন না? মনে রাখবেন, হিন্দু ধর্ম নিরপেক্ষ হতে পারে, বৌদ্ধ ধর্ম নিরপেক্ষ হতে পারে, খ্রিস্টান ধর্ম নিরপেক্ষ হতে পারে, ইহুদি ধর্ম নিরপেক্ষ হতে পারে, কোন মুসলমান কোনদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না। আর যে ধর্ম নিরপেক্ষ হবে সে মুসলমান হতে পারে না, সে মুনাফিক। ঠিক কিনা বলেন? ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, পূর্ণাঙ্গ দিন। ভাইয়েরা আমার, আল্লাহ তার হাবিবকে এত মর্যাদা দিয়েছে, তার মধ্যে আরেকটি হলো লাখের উপর নবী রাসূলের মধ্য থেকে 313 জনকে আল্লাহ স্পেশাল রাসূল বানিয়েছে। উলামায়ে কেরামরা ডানে বামে আছে, তারা জানেন 313 জন রাসূলের মধ্যে বাকি 312 জনকেও শব্দে রাসূল নামের সাথে সংযুক্ত করতে পারে নাই, অনুমতি ছিল না। মুসাও রাসূল, ঈসাও রাসূল, ইব্রাহিমও রাসূল, কিন্তু কেউ নামের সঙ্গে রাসূলুল্লাহ লিখতে পারে নাই। কিন্তু আপন হাবিবের কালিমাতেই আল্লাহ রাসূলুল্লাহকে একেবারে সংযুক্ত করে দিয়েছেন নামের সঙ্গে, রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। শানের রিসালাতের আলোচনা শুরু করা যায়, শেষ করা সম্ভব নয়, কিন্তু আজকে আমার হাতে সময় নাই। আরো দুই একটা বলি। এত মর্যাদা আল্লাহ তার হাবিবকে দিয়েছেন, তার মধ্যে আরেকটি হলো পূর্বকার জামানার যত নবীর উপর আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছেন, ওহীর জন্য নবীদেরকে নির্দিষ্ট স্থানে যেতে হয়েছে। যেমন মুসা নবী ওহীর জন্য 40 দিন পর্যন্ত তুর পর্বতে সিল্লা দিছে। আবার বর্তমান তাবলীগী ভাইদের যে সিল্লা, ওই সিল্লা না। ঈসা নবীকে বাইতুল হারামে যেতে হয়েছে, কিন্তু আল্লাহর হাবিবকে ওহীর জন্য কোথাও যেতে হয় নাই। বরং আল্লাহর হাবিব যেখানে
জিব্রিল ওহী নিয়ে পিছন পিছন সেখানে। সুবহানাল্লাহ বলবেন না? এত মর্যাদা রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ আছে হেরা গুহায়, জিব্রিল ওহী নিয়ে হেরা গুহায়। রাসূলুল্লাহ মাতাফে, আল্লাহ বলে হাবিব আমার, আল্লাহ বলে জিব্রিল আমার হাবিব এখন হেরা গুহাতে নাই, মাতাফে আছে, তোমাকে মাতাফে যেতে হবে। রাসূল খাদিজাতুল কুবরার ঘরে, জিব্রিলকে খাদিজাতুল কুবরার ঘরে, খাদিজাতুল কুবরার ঘরে যেতে হয়েছে। রাসূলুল্লাহ বদরে, জিব্রিল বদরের প্রান্তরে, রাসূলুল্লাহ উহুদে, জিব্রিল উহুদে, রাসূলুল্লাহ মদিনায়, জিব্রিল মদিনায়, রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস, জিব্রিল বাইতুল মুকাদ্দাস, রাসূলুল্লাহ তায়েফে, জিব্রিল তায়েফে, রাসূলুল্লাহ প্রথম আকাশে, জিব্রিল সেখানে। একবার না, দুইবার না, 30 বার কোরআনকে আনতে জিব্রিলকে আল্লাহর হাবিবের কাছে 24,000 বার আসতে হয়েছে। এত শান আল্লাহ তার হাবিবকে দিয়েছে। তার মধ্যে আরেকটি হলো বন্ধুর সৌন্দর্য। এত সৌন্দর্য আল্লাহ আমার নূর নবীকে দিয়েছেন, যা পূর্বকার জামানার কোন নবীকে আল্লাহ দেন নাই। আমার রাসূল কত সুন্দর, স্বপ্নে যে দেখেছে সেই তো বলতে পারবে। কথা বলছেন না কেন? স্বপ্নে যে বাস্তবতা দেখেছে 1,500 বছর আগের মানুষ, এখনো যারা স্বপ্নে রাসূলকে একবার দেখেছে সেই বলতে পারে মুহাম্মদ রাসূলুল্লাহ কত সুন্দর। একবার যদি কেউ রাসূলুল্লাহকে দেখে যায় স্বপ্নে, পৃথিবীর আর কোনো কিছু তার কাছে সুন্দর লাগবে না। কত সুন্দর ছিল আমার নূর নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল। ইউসুফ নবীর ক্ষেত্রে রাসূল বলেছে, মেরাজ থেকে ফিরে এসে রাসূল বলেছে, আমি মেরাজ রাতে ইউসুফকে দেখেছি। আল্লাহ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হযরত ইউসুফকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিবের এই বক্তব্য প্রমাণ করে হযরত ইউসুফ নবী অন্যান্য নবীদের চাইতে বেশি সুন্দর ছিলেন। কিন্তু আমার রাসূল কেমন সুন্দর ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে খাসাইসুল কুবরার মধ্যে হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেন। আম্মা জান আয়েশা যখন মিশরের মেয়েদেরকে ফেলেন, আম্মা জান মিশরের মেয়েদেরকে বলল, রে মিশরের মেয়েরা, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গে সাথীরা ফল কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেছিল। ঘটনাটা কারোই অজানা নয়। আম্মা জান মিশরের মেয়েদেরকে বলল, রে মিশরের মেয়েরা শোনো, যদি জুলাইখার সঙ্গে সাথীরা আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের কপালটা একবার দেখতো, আঙ্গুল নয়, আঙ্গুল নয়, তারা তাদের কলিজা কেটে ফেলতো, একটুও টেরে পেত না। এত সুন্দর ছিল আমার হুজুর। রাসূলুল্লাহ জিসিমের নূরের আলোতে আম্মা জানরা হারিয়ে যাওয়ার সুই পর্যন্ত খুঁজে পেয়েছে। এত সুন্দর ছিল রাসূলুল্লাহ। হুজুর সূর্যের আলোর সামনে গেলে রাসূলুল্লাহ জিসিমের নূর সূর্যের আলোর উপর প্রভাব বিস্তার করত। হুজুর পূর্ণিমার চাঁদের সামনে গেলে রাসূলুল্লাহ জিসিমের নূর পূর্ণিমার চাঁদের আলোর উপর প্রভাব বিস্তার করত। কারণ আমার নবী চাঁদের চাইতে সুন্দর ছিল। শুধু তাই না, এত সুন্দর ছিল হুজুর, হাসলে দাঁত থেকে নূর বের হতো, হাত তুললে বগল থেকে নূর চমকাতো। বুখারী 2য় খণ্ডের হাদিস, আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব খালেদ সাইফুল্লাহর জন্য হাত তুলে দোয়া করছেন। আমরা দেখলাম রাসূলুল্লাহ যখন খালেদ সাইফুল্লাহর জন্য হাত তুলে দোয়া করছেন, হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, আমরা দেখলাম রাসূলুল্লাহর বগল থেকে নূর চমকাচ্ছে। সুনান তিরমিজির হাদিস, হাদিসটি শামাইল তিরমিজিতে এসেছে। সাহাবী বলেন, ইযা তাকাল্লামা রুইয়া কান্নুর ইয়াখরুজু মিন বাইনি সানায়া, আমার নূর নবী যখন বেহেশতের হাসি হাসতেন, নূর নবীর 2 দাঁতের মাঝখান দিয়ে নূর বের হয়ে যেত। আচ্ছা বলেন তো, নূর থেকেই তো নূর বের হয়। কেমনে ভণ্ড লামাযহাবীরা বলে রাসূল আমাদের মতো সাধারণ মানুষ? বলে রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ, তিনি তো আমাদের বড় ভাইয়ের মতো। রাসূলুল্লাহ মানুষ ছিল ঠিক, কিন্তু সাধারণ শব্দ রাসূলুল্লাহর সঙ্গে ব্যবহার করা কুফরি। যে বলবে রাসূল সাধারণ মানুষ, সে কাফের ছাড়া কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, এত শান আল্লাহ তার হাবিবকে দিয়েছে যা অন্য কোন নবী রাসূলকে আল্লাহ দেন নাই। তার মধ্যে আরেকটি হলো কাউসার।
আল্লাহ তার হাবিবকে কাউসারের মালিক বানায়া দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। কি এই কাউসার? হুজুর বলেছেন আহলা মিনাল আসল, আতিয়াবু মিনাল লাবান, আতিয়াবু মিনাল মিস্ক, যেটা দুধের চাইতো সাদা, মধুর চাইতো মিঠা, মিস্কের চাইতো সুঘ্রাণ। উম্মত যে এক ঢোক কাউসার পান করবে আর কোনোদিন তার পানির পিপাসা লাগবে না। শুধু তাই না ভাইরা, এত শান এত ইজ্জত আল্লাহ তার হাবিবকে দিয়েছেন। তার মধ্যে আরেকটি হলো মাকামে মাহমুদ। আল্লাহ তার হাবিবকে হাসরে মাকামে মাহমুদ দান করবেন। সব নবী রাসূল থাকবে হাসরে আরশের ছায়ায়, আল্লাহ তার হাবিবকে আরশের ছায়ায় রাখবেন না। হাবিবের জন্য হাসরে একটা মঞ্চ বানাবেন, যে মঞ্চটা আরশে আজিমের মধ্যেই থাকবে, আর যার নাম হবে মাকামে মাহমুদ। সবচেয়ে বড় নিয়ামত যেটা আল্লাহ তার হাবিবকে দান করবেন, যে নিয়ামতের উসিলায় অসংখ্য গুনাহগার উম্মত পর্যন্ত নাজাত প্রাপ্ত হওয়ার সুযোগ পাবে, সেটা হলো রাসূলুল্লাহ শাফাআত। আল্লাহ তার হাবিবকে শাফাআতে কুবরার মালিক বানায়া দিবেন, যার সুপারিশে আদনা ইমানদার উম্মতটা পর্যন্ত নাজাত প্রাপ্ত হয়ে আল্লাহ জান্নাতে দাখিল করতে পারবে। আল্লাহ তাআলা বলেন ওয়ারফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির, আপনার ইজ্জত, আপনার সম্মানকে আমি সমুচ্চ করেছি, বুলন্দিত করেছি। বলতে গেলে রাসূলুল্লাহ শান রিসালাতের আলোচনা ঘন্টার পর ঘন্টা করা যায়, কিন্তু অত সময় আমার হাতে আর নাই, কারণ আমাকে সোনাকান্দা যেতে হবে কুমিল্লা। এই জন্য আমি আর ইচ্ছে থাকলে, আপনার রাস্তাঘাট ভালো থাকলে আমি বরাবর 1.5 ঘন্টা আলোচনা করতাম, কিন্তু বাধ্য হয়ে আমি 50 মিনিটে আলোচনা সমাপ্তি করলাম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।